আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসলাম শালিপুর চকে। তো এখানে আমি কিছু ক্ষেত বুনছি। তো দেখি ক্ষেতে গিয়া যে কোনো গাছ উঠছে নাকি। তো আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো, আপনারা দেখবেন। আসলে ভাই আমরা আলু অনেকে চাষ করি। তো আলুর যে পরিস্থিতি তো বলার মতো না। তো আলুর তো একেবারে দাম নাই, তারপর আমরা খেতে করি। তো আল্লাহ ভরসা। তো এবারে করছি। তো গেছে বছর তো আলুতে একেবারেই লস। তো এবার আল্লাহ পাক ভাইকে কী রাখছে জানি না। এই তো আমাদের ক্ষেত। তো এখনো কোনো গাছ ওঠে নাই। তো আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন। তো আর তো সময় লাগবে, হয়তো আরও 2-1 দিন সময় লাগতে পারে। অলরেডি দেখা যায় অনেক ভুট্টা উঠছে, অনেক ভুট্টা। দেখেন এই ভুট্টা, এগুলো ওষুধ মারতে হবে। আর সবচেয়ে বড় কথা হইলো আবহাওয়া ভালো না। হ্যাঁ, রৌদ্র নাই, ঠান্ডা, চোখে অনেক বাতাস। যাই হোক, আলহামদুলিল্লাহ সব আল্লাহ পাকের ইচ্ছা। যে কোনাটা তো কিছু নাড়া ছিল, তো তো বুনতে পারি সব লাস্টে বুনছি আর কি। দর্শক, আমি এখানে এই ক্ষেত্রের মধ্যে সাদা ডায়মন্ড বুনছি, এগ্রিকো। তো এখনো গাছ জ্বালাই নাই, হয়তো আর সময় লাগবে। দর্শক, ক্ষেত্রা এটা 10 ঘন্টা। যাই হোক, এখানে আর 2টা ক্ষেত আছে, আপনাদেরকে দেখাবো। দর্শক, এই যে একটা ক্ষেত, এটা কিন্তু বুনছি লাল আলু। তো ব্রাক, এটাকে বলে ব্রাক লাল আলু। তো এটা কোনো গাছ জ্বালায়নি এখনো। তো ঢাকতে পারি নাই নাড়ার অভাবে। তো নাড়া ছিল না, কচুরি ছিল না, রাখতে পারিনি, এইভাবেই রাখছি। আল্লাহর রহমত, আল্লাহ ফসল দিবে এইভাবে। আল্লাহর দেওয়া, যেন মালিক দেওয়ার ইচ্ছা সে দিবে। প্রিয় দর্শক, এইটা হচ্ছে 5 ঘন্টা। যাক, আল্লাহর রহমত, এখনো কোনো গাছ ওঠে নাই। তো দেওয়ার মালিক আল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালোবাসা, অভিনন্দন। আল্লাহ হাফেজ।